রুটির সাথে কি তরকারি খাবো ভাবতে ভাবতে আমাদের মাথা খারাপ হয়ে যায়। ভাতের সাথে তো সব কিছু ডাল ভাজা যাই হোক একটা কিছু মাছ টাছ হলে হয়ে যায়, মাছ না হলে ডিম যা হোক যে যা খায়। রুটির সাথে কি খাবো ভাবতে ভাবতে মাথা খারাপ। তাই ভাবছি একটু এই যে শিম কেটে নিয়েছি, শিম আলু কেটে নিয়েছি, কড়াইতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। যে একদম ঢেলে দেবো। সবাই ঠান্ডাতে কেমন আছেন জানাবেন। আমরা তো একদম ফাঁকা, তো যেন একদম জবথরু হয়ে যাচ্ছি ঠান্ডাতে। আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই জানাবেন। নুন হলুদ দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা হোক, তারপরে আবার আসছি। বন্ধুরা দেখুন এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দেবো একটু টমেটো দিয়ে দেবো। আর শেষে দেবো আর একটু ভাজা হোক, তারপরে জল দিচ্ছি। এবার জলটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এই যে একদম জল দিয়ে দিলাম। এবার এগুলো একটু সিদ্ধ হোক, আমি ঢাকা দিয়ে দিলাম। একদিকে তো রুটির সাথে কি খাবো তরকারিটা হচ্ছে, আর একদিকে করবো একটু, এই যে দেখতে পাচ্ছেন এই দুটো রয়েছে। এই যে ভালো করে এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই নুন হলুদ বলছে, সরি নুন আর সর্ষের তেল, হলুদ বলে বলে এ হয়ে গেছে। এই যে একদিকে নুন আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এই যে বেগুনে। এই যে এদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর একটাও রয়েছে, এই যে এটাও একটু সাইড দিয়ে দুটো একসাথে যে বসিয়ে দিলাম, একটু বেগুন পোড়াবো বলে। দুটো হোক ততক্ষণ। আমার হাতের অবস্থা খুবই খারাপ, এই যে মাখিয়েছি। এবার হাতটা ধুই। হ্যাঁ ঠিক আছে, পরে আবার আসছি। বন্ধুরা এই যে তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে। এবার লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম। একদম আলুগুলোকে ধুতেও দিয়েছি। আর আমি এটা কিন্তু নতুন আলু দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন হয়তো প্রশাসন, এতে নতুন আলু দিয়ে তরকারিটা করেছি। ফার্স্ট নতুন আলু একটু তরকারি করলাম। গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, আর এদিকে গ্যাসটা সিম করে রেখেছি, বেগুনটা পোড়া হচ্ছে। চলুন আজকের এই রুটির তরকারিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই টাটা।